এপিসোড 5। কক্সবাজারের কথা শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের ছবি। কিন্তু বন্ধুরা, আপনি জানেন কি এই সমুদ্র শহরেই লুকিয়ে আছে একটি দারুণ আকর্ষণ? চলুন আপনাদের নিয়ে যাই সেই দারুণ আকর্ষণের জগতে, যেটি হচ্ছে রেডিয়েন্ট ফিস্ট ওয়াল। এখানে আপনি পানির নিচে জগৎকে খুবই কাছ থেকে দেখার একটি সুযোগ পাবেন। এখানে রয়েছে অনেক প্রজাতির মিঠা পানি এবং নোনা পানির মাছ, যেখানে দেখলে আপনি খুবই কাছ থেকে সামুদ্রিক পানির জীবন উপভোগ করতে পারবেন। এটি একটি আধুনিকতার সংমিশ্রণে শিক্ষণীয় এবং দর্শনীয় স্থান। সো বন্ধুরা, এই এপিসোডটি পুরো সম্পূর্ণ দেখবেন, এটাই হচ্ছে আশা রাখি। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই রেডিয়েন্ট ফিস্ট ওয়াল। গত পর্বে আমরা দেখেছি আমাদের কক্সবাজার ট্রিপের এপিসোড 4, যেখানে আমাদের গ্রিন নেচার রিসোর্টের একটি রিভিউ ছিল। যারা ভিডিওটি দেখেননি দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ঘোরাঘুরি A to Z এর সাথে। বন্ধুরা, আমরা হোটেল থেকে বের হয়ে একটি অটো নিয়ে যাত্রা শুরু করি রেডিয়েন্ট ফিস্ট ওয়ালের দিকে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিব আপনারা কক্সবাজারের কলাতলি মোড় থেকে কিভাবে রেডিয়েন্ট ফিস্ট ওয়ালে আসবেন। সো আমরা দেখে নিলাম দূরত্বটি। আপনার এখানে আসার আগে অবশ্যই অটোতে দামাদামি করে নেবেন। এখানে কলাতলি মোড় থেকে ভাড়া অলমোস্ট 100 টাকার মতো, দামাদামি করলে আপনি 60 থেকে 80 টাকা তো আসতে পারবেন। বন্ধুরা, আমরা অটো থেকে এখানে নামি এবং এই এরিয়াটি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো যে এই রেডিয়েন্ট ফিশ ওয়ালে কি আছে, তাদের প্রবেশ মূল্য কেমন, কি কি ফিশ আছে এবং সামুদ্রিক পানির জগৎ, পানির যে মেরিন অ্যাকোরিয়ামের জগৎটা কেমন, সেটা আপনার সাথে রিভিউ করব। বন্ধুরা, আমরা এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য টিকিট কাটি। এখানে টিকিট মূল্য 300 টাকা। তবে বন্ধুরা, এখানে আপনারা বিভিন্ন হোটেল বা অটো আলা এদের সাথে কথা বলে বাইরের দোকান থেকেও টিকিট কিনতে পারবেন 200 থেকে 250 টাকা দিয়ে। তবে বন্ধুরা, এখানে বড়দের জন্য টিকিট মূল্য 200 থেকে 250 টাকা এবং 3 বছরের বাচ্চা নিচে বা 3 ফুটের ছোট বাচ্চাদের টিকিট ফ্রি। বন্ধুরা, আমরা টিকিট নিয়ে প্রবেশ করি সেই আমাদের অ্যাকোরিয়ামটাতে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেটার নাম। এইটাতে বন্ধুরা বাংলাদেশের একমাত্র মেরিন অ্যাকোরিয়াম, যেখানে আপনি খুবই কাছ থেকে পানির নিচের জগৎকে দেখার অসাধারণ একটি সুযোগ পাবেন। বন্ধুরা, এখানে ঢুকতেই আমরা যেটা দেখতে পাই, এখানে পাশে বেশ কিছু ছোট ছোট অ্যাকুরিয়াম করে বেশ কিছু কাসিম রাখা আছে এবং মানে যেটা কচ্ছপ আর কি, কচ্ছপ রাখা আছে। এবং সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে স্টার ফিশ, বিভিন্ন প্রকার ছোট শাপলা পাতা মাছ যেটাকে বলে, এবং বিভিন্ন ধরনের মাছ দিয়ে তারা ছোট ছোট করে অ্যাকোরিয়াম করে রেখেছে। এখানে কিছু যেটা হচ্ছে বাইম মাছ বা তেল ফিশ, এই ধরনের বেশ কিছু ফিশ এখানে আছে। ঢুকতেই হচ্ছে আপনারা দেখতে পাবেন একদম এন্ট্রান্সে যে আমি অ্যাকোরিয়াম যে টানেল, এখানে ঢুকার পরে আমরা এটা হচ্ছে দেখতে পাই। এবং এইখান থেকে সামনে এগিয়েই আমরা দেখতে পাই যে একটি সুন্দর জায়গা, এখানে আপনি ফিশ ফিডিং করাতে পারবেন। 20 টাকা করে টিকিট নেয়, মানে 20 টাকা দিয়ে আপনি এখানে ফিশ ফিডিং করাতে পারবেন। আমরা 20 টাকাতে কিছুক্ষণ ফিশ ফিডিং করাই। এই ফিশগুলো সাধারণত আমরা অ্যাকুরিয়ামে ইউজ করি এবং ফিশ ফিডিং শেষে আমরা পাশে দেখতে পাই বিভিন্ন ধরনের মাছ। যদি আমরা একটু ইনফরমেশন শেয়ার করি, এখানে ভয়ঙ্কর পিরানহা, ভয়ঙ্কর শার্ক, বিভিন্ন ধরনের স্বাদু পানির মাছ, নোনা পানির মাছ, এই মাছগুলি আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ফিশ ফিডিং এরিয়া। আমরা আপনাদের আবেগে দেখাচ্ছি ফিশ ফিডিং এরিয়া। এখানে ফিশ ফিডিং এরিয়া এবং পাশে বেশ কিছু মাছ ছিল, সেগুলি দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে যেতে বন্ধুরা যদি কথাই শেয়ার করি, এখানে বেশ কিছু আর্টিফিশিয়ালভাবে একটি সামুদ্রিক ভাইব, মানে সমুদ্রের তলদেশের ভাইব তৈরি করার চেষ্টা করা হয়েছে এখানে, এবং বিভিন্ন প্রকার মাছ দেখতে পারবেন। আমরা যেটা জেনেছি যে এখানে অলমোস্ট 200 প্রজাতির মাছ এবং বিভিন্ন জলজ প্রাণীর দেখা আপনারা পাবেন। যেমন বলতে না বলতে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি, এটা সাধারণত মাছগুলি আপনারা চিনে থাকবেন, যে মাছগুলি আমরা সাধারণত অ্যাকুরিয়ামে ইউজ করি। আর এই মাছগুলি বন্ধুরা আমরা বিভিন্ন অ্যাকুরিয়ামে দেখতে পারি এবং বাসাবাড়ির অ্যাকুরিয়ামে আমরা এই মাছগুলি সাধারণত দিয়ে ব্যবহার করে থাকি। আমরা সেই টানেল ধরে সামনে এগিয়ে যেতেই দেখতে পাই যে এখানে সুন্দরবনের মতো একটা ভাইব, মানে আর্টিফিশিয়াল ভাইব তৈরি করেছে। কুমির, বাঘ,
সুন্দরবনের হরিণ দিয়ে একটি সুন্দরবনের ভাইব তারা তৈরি করেছে টানেলের ভিতরে। জাস্ট এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয়। এই স্থানটা আমি বলতে গেলে বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় এবং তাদের আনন্দের সাথে বেশ কিছু তারা শিখতে পারবে। বাচ্চারা এখানে এসে বিভিন্ন জিনিস কাছ থেকে দেখে শিখতে পারবে এবং তারা মজা পাবে। বন্ধুরা আমরা একটু সামনে এগিয়ে যাই। এখানে টানেলের দুই পাশে প্রচুর ছোট ছোট করে বক্স করে আর কি অ্যাকুরিয়াম করে রাখা। এখানে আমরা বন্ধুরা একটা দেখতে পাচ্ছি যে বেশ বড় সাইজের লবস্টার। আর বন্ধুরা আমরা লবস্টার বিভিন্ন সময় ফ্রাই বা আদার্স পারপাস লবস্টার খেয়েছি, বাট কাছ থেকে লবস্টারের হাঁটা, বন্ধুরা দেখেন লবস্টারের হাঁটা, আমরা এই ধরনের হাঁটা এখানে এসে দেখতে পাবেন। বন্ধুরা এখানে আপনি জীবিত লবস্টার কীভাবে থাকে এই হাঁটাই, আমরা কিন্তু লবস্টার খেয়েছি বন্ধুরা, কিন্তু এভাবে লবস্টার হাঁটা কি আমরা দেখেছি? এগুলি আমরা এখানে দেখতে পাবো। এখানে ধরেন দেবদূত মাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা অ্যাকুরিয়ামের পাশে বিভিন্ন ধরনের মাছের নাম এবং মাছদের হচ্ছে কোথাকার মাছ কোন এরিয়ার সেই ধরনের ইনফরমেশন দেওয়া আছে। বন্ধুরা সেইগুলি দেখাতে গেলে অনেক সময় লাগে। দেখুন বন্ধুরা এখানে একটা কাঁকড়া আছে, এইরকম লাইভ কোথায় দেখছেন? এখানে বন্ধুরা স্টার ফিশ বাচ্চাদের জন্য যেটা অনেক জনপ্রিয়, বা তারা মাছ, এখানে টাইগার সলভেজ ফিশ, ক্যাট ফিশ, এখানে অনেক প্রজাতির বন্ধুরা মাছ আছে। জাস্ট হচ্ছে আপনারা এখানে একটু দেখতে থাকেন যে কী কী টাইপের মাছ। এটা হচ্ছে টাইগার ক্যাট ফিশ।